গোবিন্দ চরণে প্রণাম করে সুবল আর দেরি করল না। সুচতুর সুবল বনগতি ভাবল, সুচতুর সুবল বনগতি ভাবল, আহল যাবট হি মাঝ মাঝ, যাবট গ্রামে বৃষভানু রাজনন্দিনীর শ্বশুরালয়। সেখানে গিয়ে সুবল মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, কোনো সারা শব্দ নাই। জটিলা কুটিলার বাড়িতে তো চিৎকার চেঁচামেচি সবসময় থাকে, আজকে কোনো সারা শব্দ নাই, সবাই মরে গেল নাকি? তাই সুবল মনে মনে চিন্তা করছে, বাড়িতে যদি ঢুকতে হয় কোনো একটা কারণ নিয়ে তো ঢুকতে হবে, আমি যাই, তারপরে দেখি কি হয়। সুবল যখন পাটা অগ্রসর করছে, এমন সময় পিছন থেকে কে যেন ডাকলো, সুবল, সুবল, ও সুবল। শুভ কাজ করার সময় কেউ যদি পিছন থেকে ডাকে, শুভ কাজটা হয়, মনটা খারাপ হয়ে যায় না? বিরক্ত হয়ে সুবল বলছে, দূর বাবা, শুভ কাজ করতে যাচ্ছি, এমনিতে বিপদের মুখে যাচ্ছি, তার উপরে আবার পিছনে ডাকে কে? কিন্তু খনার বচনে আছে, সবাই পিছনে ডাকলে অশুভ হয়, কিন্তু একজন ডাকলে অশুভ হয় না। কে? আগের থেকে পিছে ভালো যদি ডাকে মায়, ভরার থেকে শূন্য ভালো যদি ভরতে যায়। এমন খনার বচনে কিন্তু আছে। সুবল পিছনে ভিড়ে দেখি, একই স্বয়ং পূর্ণমাসী যোগ মায়া লীলা শক্তি বড়াই বুড়ি এসে হাজির হয়েছে। যিনি লীলা শক্তি, যার কৃপা ছাড়া কোনো লীলা হয় না, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী দেবী যোগমায়া, যার কৃপায় পায় গোপী কৃষ্ণ পদ ছায়া। বড়াই মা পিছন থেকে ডেকে বলছে, সুবল একটু এদিকে আয় তো। তাড়াতাড়ি সুবল গিয়ে, মা তুমি ডেকেছো, তাহলে আজকে আমার যাত্রা শুভ হবে। তাড়াতাড়ি গিয়ে মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলি। মা বলছে, এই সুবল, মা কিন্তু সবই জানে, লীলা শক্তি তো সবই জানে, তবুও জিজ্ঞাসা করছে, এই সুবল কোথায় যাচ্ছিস এমন দৌড়ে দৌড়ে? সুবল মনে মনে চিন্তা করছে, ভাই কানাই বলতে নিষেধ করেছে, কেমন করে মাকে বলি? বলছে, মা যাচ্ছিলাম, মানে একটু হাঁটছিলাম, বনবিহার করে আসছিলাম। মা বলছেন, ওরে বেটা, আমার কাছে বলবি না? তবে না বললে না বল, কিন্তু দেখ না সুবল, এই যে একটা বাছুরি, ছোট্ট বাছুরি আমার পিছনে পিছনে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। কার না কার বাছুরি হারিয়ে গেছে আমি তো বুঝতে পারছি না, তোরা তো রাখাল মানুষ, এই বাছুরিটা বাবার সঙ্গে নিয়ে যা, যার বাছুরি তাকে দান করে দিবি। সুবল মনে মনে বিরক্ত হচ্ছে, ধুর বাবা, যাচ্ছি একটা শুভ কাজে, আমাকে আরেকটা দায়িত্ব ধরিয়ে দিচ্ছে কেন মা? মা অন্তরে যাবে মনের কথা জানতে পেরে বলছে, সুবল এই বাছুরি সঙ্গে নিয়ে যা, যেই কাজে যাচ্ছিস সেই কাজে কাজে লাগবে। মা তো লীলা শক্তি সবই জানে, কখন কি লাগবে। মায়ের কৃপা ছাড়া বৃন্দাবনে তো কোনো লীলা হয় না। সুবল নিয়ে যা, দেখ তোর কাজে লেগেও যেতে পারে, বাছুরিটাকে নিয়ে যা। এমন সময় সুবল মায়ের আজ্ঞা শিরোধার্য করে ওই ছোট্ট বাছুরিটাকে বুকে নিয়ে জটিলার মন্দিরে প্রবেশ করছে। মনে মনে চিন্তা করছে, শুনেছি মা ডাকে নাকি পাষাণও বলে যায়, দেখি জটিলা কুটিলাকে একবার মা বলে ডেকে দেখি তারা কি বলে না বলে, কারো সারা শব্দ তো শুনি না। তাই সুবল দুয়ারে দাঁড়ায় ডাকছে, মা মা। এমন সময় জটিলা তার মেয়ে কুটিলাকে বলছে, কুটিলি একবার গিয়ে দেখতো, এমন মধুমাখা ভরে কে এমন মামা বলে ডাকে, প্রাণটা একদম জুড়িয়ে গেল, দেখতো কে এসেছে। কুটিলা দরজা খোলার সঙ্গে সঙ্গে, মা কে এসেছে জানো? ওই কেলে ছোড়ার সখা সুমলা এসেছে, সুমলা। কুটিলা বলতে বলতে কুটিলার হাতের মাঝখান দিয়ে সুবল ঢুকে গিয়ে, ছোট্ট সখা তো, সুবল ঢুকে গিয়ে মা জটিলার চরণে প্রণাম করলে। জটিলা কোনি অরে হল উপনীত, জটিলা কোনি অরে হল উপনীত, মলিন বদনে দ্বিজ রাজ রাজ, মলিন বদনে দ্বিজ রাজ রাজ। মনটা খারাপ করে মা জটিলার সামনে যখন প্রণাম করলি, মা জটিলা তখন আশীর্বাদ করলি,
করে বলছে সুবল, এখন তো তোদের গোচারণের সময়, গোচারণে না গিয়ে হাতে কোলে বাছুরি একটা নিয়ে আমার ঘরে কি জন্য এসেছিস? তখন সুবল বলছে, মা জানো না, ও গো মাই কি কহব দুঃখ পরিশেষ, ও গো মাই কি কহব দুঃখ, ও গো মাই কি কহব দুঃখ পরিশেষ, ও গো কি কহব দুঃখ পরিশেষ। ও মা বাছুরি খুঁজি খুঁজি হাম হেতায়াইনু, বাছুরি খুঁজি খুঁজি আমি পাইনু, ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ, ও গো মাই ভ্রমিয়া ভ্রমিয়া। কত ও মা শোনো, গতকাল রাত্রে আমাদের শ্যামলী গাভীর কমলিনী বাছুর হয়েছে, আর আজকে সকালবেলা বাছুরিটা চড়তে চড়তে কোথায় যে চলে গেল দেখলামও না, বুঝলামও না। তাই কমলিনীকে হারিয়ে আমাদের শ্যামলী কাঁদিছে, শ্যামলী কাঁদিছে, শ্যামলী কাঁদিছে, শ্যামলী কাঁদিছে, কমলি হারায়ে শ্যামলী কাঁদিছে। কমলি হারায় শ্যামলী কাঁদিছে। সুবল কেমন চতুর দেখুন, বলছেন বাছুরি কমলিনীকে হারাইয়ে শ্যামলী গাভী কাঁদছে। আসলে কি, শ্যামলী হচ্ছে আমার শ্যাম সুন্দর, আর কমলি হচ্ছে আমার কমলিনী রাধারানী। কমলিনীকে হারিয়ে শ্যাম সুন্দরে কাঁদছে, সুবল তো মিথ্যা কথা বলে নাই। তাই ও মা জানো না, শ্যামলী কাঁদিছে, শ্যামলী কাঁদিছে, কমলি হারাইয়ে শ্যামলী কাঁদিছে। কমলি হারায় শ্যামলী কাঁদিছে। জটিলা বলছে, ও বাছুরি হারাইয়ে গেছি, তো বাছুরি হারাইয়ে গেলে আমার ঘরে কেন এসেছিস হতচ্ছাড়া? সুবল বলছে, মা তোমাদের কদলী বাগানেই তো আমাদের বাছুরিটা ঢুকে গেছে, তাই কদলী বাগান থেকে বাছুরিটাকে কোলে নিয়ে এসেছি, এই যে দেখো আমার কোলে বাছুরিটা। জটিলা বলছে, হতচ্ছাড়া, বাছুরি হারাইয়ে গেছে, কদলী বাগানে পেয়ে গেছিস, দূর হয়ে যাবে গোচারণে, ঘরের ভিতরে ঢুকলি কেন? কি মতলব সত্যি করে বল? তোরা তো সবাই চোরের সখা, ওই ননি চোরা বসনে চোরা তোদের সখা, তোদেরকে তো বিশ্বাস না। বাছুরি হারাইয়ে গেছে, পেয়ে গেছিস, চলে না যাবে, ঘরের মধ্যে ঢুকলি কেন? তখন সুবল বলছে, মা এমনি এমনি তোমার ঘরে ঢুকি নাই। তোমার ঘরে কেন ঢুকেছি জানো? পানি পিয়াসে মোরো বাত নাহি স্ফুরত, পানি পিয়াসে মোরা বাত নাহি ও মা স্ফুরত, পানি পিয়াসে মোরো বাত নাহি স্ফুরত, পানি পিয়াসে মোরা বাত নাহি স্ফুরত। জীবন করত হিজার, জীবন কর কহে যায়। মা, রোদের মধ্যে বাছুরি খুঁজতে খুঁজতে এমন জল পিপাসা পেয়েছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। তাই একটু বাড়ি দে, বাড়ি দে, বাড়ি পারি দে, পারি দে, পিপাসায় প্রাণ বাঁচে না মা, বাড়ি দে, বাড়ি দে। বাসায় প্রাণ বাঁচে না মা, পারি দে, পারি দে। ওরে জীবন দিয়ে জীবন বাঁচা, বাড়ি দে, বাড়ি দে। জীবন বাঁচা, বাড়ি দে, বাড়ি দে। এবার জটিল একটু ঠেস দিয়ে বলছে, আচ্ছা সুবল, নব জলধর যাদের খেলার সাথী, তাদের কি আবার জলের অভাব থাকে? না চাইতে অনেকে জল মিলে। নব জলধর মানে কৃষ্ণ, তোদের তো খেলার সাথী, তোদের কি আবার জলের অভাব আছে? না চাইতেই তো অনেক জল পাওয়া যায়, বিনা মেঘে বৃষ্টি হয়ে যায়। তখন সুবল তো চতুর, সুবল বলছে, মা কথাটা তুমি মিথ্যা বলো নাই, নবজলধর আমাদের খেলার সাথী। নবজলধর মানে নতুন মেঘ, যে জল ধরে রাখে তাকে বলা হয় জলধর। নতুন মেঘকে বলা হয় নবজলধর, কৃষ্ণকেও বলা হয় নবজলধর। সুবল বলছে, মা
নবজলধর যদি আকাশে উদয় হয়, কোনদিন বরিশন হয় না। বরিশন হয় কখন জানো মা? যখন মেঘের সঙ্গে বিদ্যুতে যুক্ত হয়। তাই আমাদের সখা নবজলধর আমরা মানছি, কিন্তু বরিশন হয় না। বরিশন হয় না। বিদ্যুতের অভাবে মা বরিশন হয় না। ওখানে বরিশন হয় না। মনে মনে বলছে মা, বিদ্যুৎ হলো স্থির বিজুরি, আমার রাধারানী তোর ঘরে আটকা পড়ে আছে। বিদ্যুতে আর মেঘে যদি মিলন না হয়, বরিশন কি কোনোদিন হবেই হবে না। জটিলা যেমন করে ঠেস দিয়ে বলেছি, সুবল তেমন করে ঠেস দিয়ে বলছে মা, বিদ্যুতের অভাবে আমাদের জলধরের বরিশন হয় না। জটিলা বলছে আচ্ছা ঠিক আছে, এই কুটিলা যা তো, একটা পাত্রে করে জল এনে সুবলকে দে। আহারে কত পিপাসা পেয়েছে। কুটিলা তাড়াতাড়ি গিয়ে একটা পাত্রে করে যখন সুবলকে জল দিল, সুবল মনে মনে চিন্তা করছে, কুটিলার হাত থেকে যদি জল খেয়ে আমি চলে যাই, তাহলে রাধারানীর সঙ্গে তো আমার দেখা হবে না। আর আমার ভাই কানাই যে ওদিকে রাধা রাধা বলতে বিরহে বিদগ্ধ হয়ে যাচ্ছে, তার কি হবে? তাই অনেক বুদ্ধি করে সুবল বলছে, দিদি একটা কথা কি জানো, আমি যাত্রার হাতে খাই না। যাত্রার হাতে খাই না। ও দিদি, যাত্রার হাতে খাই না। যাত্রার হাতে খাই না। আমি যার তার হাতে খাই, যাত্রার হাতে খাই না। আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না। কুটিলা বলছে ও মা, আমার হাতে খাবি না? তবে মা তুমি দাও, তোমার হাতে খা। তখন জটিলা যখন জল দিচ্ছে, তখন এবার কি বলবে সুবল? অনেক বুদ্ধি চিন্তা করে বলছে, ও মা তুমিও তো আমাকে জল দিচ্ছ, কিন্তু আমি বিধবার হাতেও খাই না। বিধবার হাতেও খাই না। আমি বিধবার হাতে খাই না। বিধবার হাতেও খাই না। আমার গুরুর নিষেধ আছে, আমি বিধবার হাতে খাই না। গুরুর নিষেধ আছে বলে বিধবার হাতে খাই না। এখানে বিধবা বলছেন কাকে? আমাদের জাগতিক নিয়ম অনুসারে যাদের স্বামী বর্তমান তারা সধবা, আর যাদের স্বামী গত হয়েছে তাদেরকে বলি বিধবা। কিন্তু যে অপ্রাকৃত জগতের কথা আপনারা শুনছেন, সেখানে বিধবা কাকে বলে আর সধবা কাকে বলে? ওরে তারাই তো বিধবা, তারাই তারাই তো বিধবা। যারা করে না কৃষ্ণ সেবা, তারাই তো বিধবা। যারা করে না কৃষ্ণ সেবা, তারাই তো বিধবা। কৃষ্ণ নিন্দা করে সদা, তারাই তো বিধবা। কৃষ্ণ নিন্দা করে সদা, তারাই তো বিধবা। যারা কৃষ্ণ নিন্দা করে, কৃষ্ণ চরণ ভজে না, পঞ্চ স্বামী থাকা সত্ত্বেও তাদেরকে বিধবা বলা হচ্ছে। আর সধবা কারা? তারাই তো সধবা। তারাই তো সধবা। যারা নিত্য করে কৃষ্ণ সেবা, তারাই তো সধবা। যারা নিত্য করে কৃষ্ণ সেবা, তারাই তো সধবা। ওরে জগৎ পতি যাহার পতি, তারাই তো সধবা। জগৎপতি যাহার পতি, তারাই তো সধবা। যার জগতে কেউ নাই, শুধু জগৎপতি গোবিন্দ আছে, সে জন্ম জন্মান্তরের জন্য সধবা। তাই সুবল বলছে মা, তোমরা মায়ে যে দুজনেই কৃষ্ণ নিন্দা করো, তোমরা বিধবা, তোমাদের হাতে আমি জল খেতে পারবো না, আমার গুরুর নিষেধ আছে। তখন জটিলা প্রধানিত হয়ে বলছে, এই হতচ্ছাড়া, তাহলে জল খেতে বলছে কে তোকে? মাঠে ঘাটে জল আছে, হে তাকে নয়েলি। মাঠে ঘাটে জল আছে, হে তাকে নয়েলি। এই মাঠে ঘাটে জল আছে, হে তাকে নয়েলি। মাঠে ঘাটে জল আছে, হে তাকে নয়েলি। ওই বসন চোরার কাছে বুঝি শিখেছ চাতুরি। বসন চোরার কাছে তোদের চোরের সখা তো, ওই সখার কাছ থেকে চাতুরি বিদ্যা সব শিখে নিয়েছিস না সুবল? সুবল বলছে মা এত কথা বলতে পারবো না, পিপাসায় আমার গলাটা ফেটে যাচ্ছে,
জল দিবে কিনা বলো, যদি দাও তাহলে দাও, আর যদি না দাও তাহলে কিন্তু আমি যাব, আর যেতে যেতে অভিশাপ দিয়ে যাব, অন্তিমকালে তোমরাও যেন জল না পাও। হরি বল। তখন জটিলা বলছে, আহারে এমন ভাবে অভিশাপ করে না বাপ, একটা কাজ কর, জল নিয়ে তো আমরা বসে নেই, অন্তপুরে যা। অন্তপুরে আমাদের বধূ আছে নতুন বউ রাধারানী, তোর জ্যাঠাতো বোন, তার কাছ থেকে আকণ্ঠ পরিপূরণ করে জল পান করে আয়। হরি বল। তখন জটিলা বুড়ি কহ, বধুর নিকটে যাহ, শীতল জল কর পান, শীতল। এই কথা শুনে সুবন্ত সুবর্ণ সুযোগ পেয়ে ছুটতে গেল রাধারানীর কাছে। এমন সময় পাশ থেকে কুটিলা বলছে, ও মা, ও যে চোরের সখা, কানের মধ্যে কি মন্ত্র দিলি এমনি অন্তপুরে বউয়ের কাছে পাঠিয়ে দিলি, জানিস না এদিকের কথা সেদিকে লাগাই, আর ওদিকের কথা এসে এদিকে লাগাবে, ও তো চোরের সখা, খাল কেটে কুমির আনছিস মা। এই কথা যখন বলল তখন জটিলা ডাক দিল, এই শুভলা দাঁড়া, যাওয়ার আগে একটা কথা শোন। কি? শোন, আমাদের বউ, আমরা হচ্ছি জগতে কালী ভক্ত, তোর আয়ান দাদা হচ্ছে কালী ভক্ত, কিন্তু আমাদের বউয়ের কালীচরণে কোনো ভক্তি শ্রদ্ধা নাই, কোনো কারো চরণে ভক্তি শ্রদ্ধা নাই। ভক্তি শ্রদ্ধা আছে একটা জায়গায়, কোনটা জানিস? ওই যে রাখালেরা যখন গোচারণে গেলে বংশীধ্বনি করে, সেই বংশীধ্বনি করে আমাদের বৌমা কি করে জানিস? হা কৃষ্ণ বলে ধুলাই গড়াই। হরি বল, হরি বল, হরি বল। হা কৃষ্ণ বলে ধুলাই গড়াই, নয়ন জলে বুক ভেসে যায়, কৃষ্ণ বলে বৌমা ভোলাই গড়া। জানি না জন্মগত কোনো রোগ আছে কিনা, কিন্তু যখন ওই কেলে ছোড়ার বাঁশিটা বেজে ওঠে তখন আমাদের বৌমা হা কৃষ্ণ বলে উন্মাদিনীর মতো ধুলার মধ্যে গড়াগড়ি যায়। এটা তো কোনো ভালো লক্ষণ নয়। ছি 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 ছি। পাড়া প্রতিবেশীদের কাছে লজ্জায় আমাদের নাক কাটা যায়। তাই সুবল, তুই যাচ্ছিস বটে, কিন্তু ওই নামে যেন করোনা, আহা, ওই নামে যেন করোনা। আমাদের বউয়ের কাছে ওই নামটা যেন করবি না, খবরদার, সাবধান। সুবল তো জানে কোন নাম করব না, কৃষ্ণের নাম করতে নিষেধ করছে, তবুও বাদিনীর মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করবার জন্য বলছে। কোন নাম মা? কোন নাম করতে নিষেধ করছো মা? জটিলা বলছে, বুঝতে পারছিস না? ওই নামটা মুখে নিতেও তো আমাদের বুক কেঁপে ওঠে, নাম শুনলে বুকে কেঁপে ওঠে, ওই নামে যেন করোনা। ওই নন্দের বেটা কেলে ছোড়ার নাম যেন করোনা। সুবল বলছে, না 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 না, তোমরা যেহেতু কালী ভক্ত, আমি আমার শ্যামা মায়ের নাম করতে করতে যাব। আমি কেন কৃষ্ণের নাম করব? আমি কার নাম করব জানো? আমি শ্যামা মায়ের নাম করতে করতে রাধারানীর কাছে যাব। তাই সুবল শ্যামা মায়ের নাম করছে ছলনা করে। কেমন ভাবে? শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মারে জয়, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মারে জয়। হরি বল, হরি বল, লক্ষ্মী শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মারে জয়, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মারে জয়। শ্যাম আমার জয়, শ্যাম আমার জয়,
সুবল বলছে শ্যাম আমার জয়। জটিলা কুটিলা কি শুনছে? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, অন্তর বলে আমি যেন শ্যামের হতে পারি। এমন ভাবে সুবলে যখন শ্যাম আমার জয় দিচ্ছেন, জটিলা কুটিলা শুনছে শ্যাম আমার জয়, আর আমার রাধারানী শুনছে শ্যাম আমার জয়। যখন অন্তপুরে প্রবেশ করলেন, রাধারানী যখন দেখলেন সুবলে সখার আগমন হচ্ছে, কি এত আনন্দ হয়েছে! ওরে আইসরে সুবলে পরাণের ভাই, আইসরে সুবলে পরাণের ভাই, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা। বলো দেখি বনে আছো এ কেমন, তোমার মরম সখা, ভাই তোমার মরম সখা। যখন হইতে সিঙ্গার সহিতে, যখন হইতে সিঙ্গার সহিতে, বাজিল মোহন বেনু, সখা বাজিল মোহন বেনু। বনের বিপদ ঘরের আপদ, ভাবিতে গণিতে মইনু, সুবল ভাবিতে গণিতে মইনু। বলে বলে সুবল কেমন আছে, তোর মরম সখা কেমন আছে, ও সে সুখে আছে কিনা দুঃখে আছে, মরম সখা কেমন আছে, সুখে আছে কিনা দুঃখে মন্ডলী। আমাদের তো সময় কম, আমরা সংক্ষিপ্ত করছি। তাই সুবল বলছে রাধা রানী, এত কথা বলার সময় নেই, আর সময় নেই। আমি কি জন্য এসেছি জানো? সুবল হাসিয়া কহে শোনো বিনোদিনী, সুবল হাসিয়া শোনো বিনোদিনী, তোমারে লইতে ধনী আসিয়াছি আমি, তোমার লইতে আসিয়াছি ওরে সহচর ছাড়ি কৃষ্ণ তোমার লাগিয়া, সহচর লাগি কৃষ্ণ তোমার লাগিয়া, তোমার কুণ্ডের তীরে আছেন করিয়া, তোমার কুণ্ডের তীরে আছেন করিয়া। তাই বিনোদিনী আর সময় নাই, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তখন রাধারানী বলছে সুবল আমি যাব কিভাবে? আমার শাশুড়ি ননদি দুয়ারে বসে আছে, দেখেছিস তো? সুবল বলছে সবে দেখেছি। সুবল ঢুকেছে, সুবল বের হবে, আর তো কোনো সমস্যা নাই। তোমার চেহারা আমার চেহারা একই রকম, তাই আমার বেশভূষা তুমি পরবে, আর তোমার বেশভূষা আমি পরব। আমি রাধা হয়ে রন্ধনশালায় রন্ধন করব, আর তুমি সুবল হয়ে যাবে গোবিন্দ দর্শন।
তুমি যদি না যাও গোবিন্দকে ভাই আমরা প্রাণে বাঁচাতে পারবো না। দেব রাধারানী বললেন এও কি সম্ভব? সুবল বলছে যোগমায়ার কৃপা হলে সব সম্ভব। যোগমায়া দেবী অঘটন ঘটন পটিয়সী, যা অসম্ভব তাকেও সম্ভব করতে পারে। তাই আপনারও বেশভূষা দেহ তো আমারে, আপনার বেশভূষণে হতো আমারে, ধরিয়া তোমারও বেশ আমি থাকি ঘরে, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে, ধরিয়া আমারও বেশ করহ গম, ধরিয়া আমার বেশ করহ গম, দর্শন দিয়া সেবে রাখো জীবন। দর্শন দিয়েছে করহ। এই কথা যখন বলেছে সুবল তাড়াতাড়ি করো আর সময় নেই, তখন রাধারানী কি করলেন? নিজের বেশভূষা দিয়ে সুবলকে সাজাইয়ে দিলেন। আবার সুবলের বেশভূষা নিজে পরলেন। পড়তে পড়তে কি করলেন? আপনারও নীল শাড়ি সুবলের দিল, আপনার সারি সুবলের দিল, ঘটিতে বান্ধিল ধুতি যতন করিল, ঘটিতে যতন করিল, মুকুরে নিরখি মুখ সিন্দুর তারি, মুকুরি মুকুর মানে হচ্ছে আয়না। রাধারানী একটা আয়না নিয়ে কি করলেন? মুকুরে নিরখি মুখ সিন্দুর তারি, মুকুর বান্ধিল বিনোদ চূড়া এলায়ে কবরি, বান্ধিল বিনোদ অবিকল সুবলের মতো লাগছে রাধারানীকে, আর সুবলকেও একেবারে রাধারানীর মতো লাগছে। এমন সময় রাধারানী যখন যাবেন, এমন সময় ডেকে ডেকে বলছে সুবল আমার কৃষ্ণ দর্শন আর হলো না, আমার যৌবন আমার বাদী হলো। সুবল তুই তো তোর মতো আমাকে সাজালি, আমিও আমার মতো তোকে সাজালাম, কিন্তু আমার যে যুগল পয়োধর আছে সেই পয়োধর তো ঢাকা গেল না। আমার যুগল পয়োধর দেখলে জটিলা কুটিলা সঙ্গে সঙ্গে বুঝে যাবে আমি রাধা। এমন সময় সুবল মনে মনে চিন্তা করছেন, তাই তো আমি এখানে আসবার সময় মা যোগমায়া লীলা শক্তি আমাকে একটা নবীন বাছুরি ধরাইয়ে দিয়েছিল। এই জন্য বলা হচ্ছে মা অন্তর্যামী, সবই জানে। এই বাছুরি আমার কাজে লাগবে বলেছিল না মা পিছন থেকে ডেকে। তখন সুবল বলছে রাধারানী চিন্তা নাই, কি করবে জানো? সুবল বলিল শোনো আমার বচন, বৎস কোলে লয়ে তুমি করো গমন, দীনবন্ধু দাস কহে মন্ত্রণার সার। রাধারানীকে আদেশ দিলেন সুবল যাও ওই বাছুরিটাকে এমন ভাবে কোলে জড়াইয়ে ধরো যেন তোমার পয়োধর দেখা না যায়। কেমন? তখন রাধারানী সুবলের কথা শুনে ওই বাছুরিটাকে বুকের মধ্যে জড়াইয়ে ধরলেন। দীনবন্ধু দাস কহে মন্ত্রণার সার। এবার বৎস কোলে লয়ে ধ্বনি করেন অভিশাপ, হরি বল হরি বল। এবার বৎস কোলে লয়ে ধ্বনি করেন অভিশাপ, আহা মরালিনী চলেছে, রাজহংস চলেছে, কেলি করিবে বলে রাজহংস চলেছে, কৃষ্ণ প্রেম সরোবরে রাজহংস চলেছে। রাধারানী সুবলের বেশভূষা নিয়ে ওই বাছুরিটা নিয়ে যেই যাবে, এমন সময় পিছন থেকে জটিলা বলছে এই সুবল। রাধারানী মনে মনে ভয় পেলে, নাকি আমাকে কি চিনে ফেললো? পিছন থেকে এমন ভাবে ডাকলো কেন? এখন রাধারানী যদি কথা বলতে যায় সুবলের পুরুষ কণ্ঠ রাধারানীর নারী কণ্ঠ চিনে যাবে, তাই রাধারানী উত্তর দিল যখন হু করেছে তখন জটিলা বলছে এই হতচ্ছাড়া জল খেয়েছিস?
সুবল রাধারানী মাথা নেড়ে জানাচ্ছে মানে খেয়েছি, পিছন থেকে দেখতে পাচ্ছে না। তখন জটিলা বলছে, শোন সুবল, তোর সখা চোরটাকে গিয়ে বলবি এমন ভাবে যেন দুপুর বেলা বাঁশি না বাজাই। আমরা মেয়ে বউরা ঘরে ঘুমাতে পারি না, নিষেধ করে দিবি যেন দুপুর বেলা বাঁশি না বাজাই। রাধারানী মনে মনে ভাবছেন, ও চেনেনি চেনেনি চিনে জটিলা কুটিলায় আমায় চেনেনি চেনেনি। জটিলা কুটিলায় আমায় চিনে জটিলা কুটিলা যখন আমাকে চিনেনি, গুরুজনের আদেশ ছাড়া, গুরুজনের আশীর্বাদ ছাড়া কখনো কৃষ্ণ কৃপা পাওয়া যায় না। তাই এই সুযোগে আমি শাশুড়ির অনুমতিটা নিয়ে নি। তখন রাধারানী বলছে, মা তো জানে না ওটা রাধারানী, মা জানে সুবল। বলছে, মা আমি যতক্ষণে কাছে থাকি ততক্ষণ বাঁশি বাজাই না, আমি যখন কাছ থেকে সরে যাই তখনই বাজাই। তখন জটিলা বলছে, তাহলে একটা কাজ করিস, তুই প্রতিদিন ওই কেলে ছোড়ার সাথে সাথে থাকতে পারিস না, ওই তার কেলে ছোড়ার সাথে সাথে থাকবি যেন সে বাঁশিটা না বাজায়। মনে মনে বলছে, আশীর্বাদ করো মা, যেন জন্ম জন্ম তার হাত সাথে থাকতে পারি। এই বলে যখন জটিলার চরণে প্রণাম করে আশীর্বাদ প্রণাম করছেন, তখন জটিলা আশীর্বাদ করছেন মাথায় হাত দিয়ে, সুবল আশীর্বাদ করি যেন ইষ্টপদে মতে থাকে। জটিলা আশীর্বাদ করছে। আজকাল আমাদেরকে প্রণাম করলে আমরা তো আশীর্বাদ করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মানুষ হও, কিন্তু জটিলা আশীর্বাদ করছে, সুবল যেন ইষ্টপদে মতে থাকে। ইষ্টপদে মতে থাকে, এই আশীর্বাদ করি তোকে ইষ্টপদে মতে থাকে। এই আশীর্বাদ করি তোকে ইষ্টপদে মতে থাকে। আহা সুবলেরও বেশে গড়ি উদ্দেশ্য করিতে হরি, উপনীত মাধব যথায়, উপনীত এবার সুবল বেশে রাধারানী যখন গেলেন, চিনতে পারলেন না গোবিন্দ। গোবিন্দ বলছেন, রাধাকে আনতে পারিসনি সুবল, আমি সংক্ষিপ্ত করছি, আমাদের সময় বেশি নাই। রাধাকে আনতে পারিস নাই, তবে আমি কি করব জানিস? রাধা কুণ্ডে সবে দিয়া তেজিব পরাণ, রাধা কুণ্ডে সবে দিয়া তেজিব পরাণ, বদনে বলিব হাম শ্রী রাধিকার নাম, বদনে বলিব হাম শ্রী রাধিকার নাম। এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল। এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল। তখন বাছুরিতে জিয়া ধ্বনি বধূ কোলে নিল, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই সুবল বেশে আজকে রাধা গোবিন্দের মধুর মিলন হলো। যেহেতু কখন ময়ূর বলে আই ময়ূরী, আমরা দুজনে শ্যাম শনি, কখন ময়ূর বলে আমরা দুজনে শ্যাম শনি, আমরা পেখম ধরে নৃত্য করব শ্যামের মিলনে, যুগল মিলনে। আমরা কখন ধরে নৃত্য করব শ্যামের মিলনে, যুগল মিলনে। আহা ও ললিতা ও বিশাখা, আমরা দুজনে শ্যাম শনি, ও ললিতা ও বিশাখা, আমরা দুজনে যুগল মিলনে। আমরা ঘুরে ঘুরে নৃত্য করব রাধার মিলনে, যুগল মিলনে। আমরা ঘুরে ঘুরে নৃত্য করব রাধার মিলনে, যুগল মিলনে। আমরা ঘুরে ঘুরে নৃত্য করব রাধার মিলনে, যুগল মিলনে। আজ মিলন হলো রে, মিলন হলো রে, রাধা শোনে প্রাণ গোবিন্দের মিলন হলো রে, রাধা সোনের প্রাণ গোবিন্দের মিলন হলো রে। ওরে আনন্দে আর ধরে না রে, মিলন হলো রে। আনন্দে আর ধরে না রে, মিলন হলো রে।